সাথে সাথে দিদি ফোন করে বললো দাদা সব সবাইকে প্রথমেই বলি আজকে আমার বার্থডে। তো আমার বেরোনোর কোনো রকমের ইচ্ছা বা কোনো কিছুই ছিল না। এ দেখো ড্রেসটাও বহুদিন আগে কিনে রেখেছিলাম, কারণ প্রত্যেকবার আমার বার্থডের আগে আমি প্ল্যানিং করি যে এই ড্রেসটা পরবো বা যাই করবো। তো বেরোবো না, একদমই ইচ্ছাই ছিল না মানে একদম। কিন্তু এখন রাজদীপ ফোন করে হঠাৎ করে বলছে রেডি হ, তোকে নিয়ে বেরোবো। কোথায় নিয়ে যাবে কী করবে আমি কিছুই জানি না, রেডি হতে বলেছে। তো চলো রেডি হয়নি, সারাদিন কিচ্ছু করিনি, ইভেন মা রান্না পর্যন্ত করেনি। মানে জন্মদিনের দিন পায়েসটুকু আমি খাইনি, মানে স্বয়ং ঈশ্বরের দিব্যি দিয়ে বলছি আমি পায়েসটুকু খাইনি। তো এখন জানি না রাজদীপ কোথায় নিয়ে যাবে। তো চলো যেটুকু যা করব বা যা হবে শেয়ার করার চেষ্টা করব। দেখো এখন আবার ইনি ভিডিও কল করে বলছে যে রাজদীপ এনাদেরকেও কিন্তু আসতে বলেছে, মানে এরা একটা জটলা পটলা পাকিয়েছে, আমি জানি না কি করছে। তো এখন দেখো ইনি আবার সাজুগুজু করছে, আর এদিকে আমি পুরো ভূতনি হয়ে গেছি রেডি হওয়ার জন্য। তো চলো, আমি জানি না কি হবে, আমি এক্সাইটেড কি হবে। তো সারাদিন মনটা খারাপ ছিল, বাট এখন একটু মনটা ভালো লাগছে সাজুগুজু করে। তো চলো কি করব দেখাবো, তুমি কিছু বলবা? ও পাশ থেকে বলছে তোমাদের এদিকে কিরম বৃষ্টি হচ্ছে একটু দেখাও তো। হ্যাঁ এদিকে দেখো কিরম বৃষ্টি হচ্ছে, দেখো দেখে। এদিকে সকাল থেকে এই কীর্তন চলছে, আপাতত ওয়েদারের এই অবস্থা। প্রচুর নিচটা দেখাও তাহলেই বোঝা যাবে, যে নিচে দেখো। হ্যাঁ এই যে এই অলরেডি দেখো আমার বেলকনির এই অবস্থা পুরো কিন্তু কিন্তু আমাদের এদিকে এই দেখাই দেখে 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 এদিকে দেখো জম্মের বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এদিকে কিন্তু কোনো বৃষ্টি নেই। না না আমাদের এদিকে তো বৃষ্টি নেই, আবার এদিকে আমাদের এদিকে বৃষ্টি নেই। তো চলো এখন যাওয়া যাক, রেডি হবো। এখন কোথায় যাবে, কোথায় নিয়ে যাবে, কোথায় সেটা একটু বলো তো। আজকে তোকে নিয়ে আমরা আজকে বিয়ে দিয়ে দেবো, তো আমি জানি না এরা কি করবে। তো চলো যাওয়া যাক এখন। হ্যালো, তো আজকে আমার বার্থডেতে তোমরা আমাকে অনেকে অনেক 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 উইশ করেছো, আর অনেকে অনেক ভালোবাসা দিয়েছো গুড উইশের সাথে সাথে। তো তোমাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এত এত উইশ করার জন্য। সবাইকে তো আমি এভাবে মানে রিপ্লাই করতে পারলাম না, সেই কারণে একটা ভিডিও করে দিলাম। আর ভেবেছিলাম যে বেরোবো না, আমি কোনো প্ল্যানিং ছিল না বেরোবো না। তো হঠাৎ করে রাজদীপ বলছে যে রেডি হ, আমি নিতে আসছি। তো এখন জানি না কোথায় যাব, যেটুকু মানে কোথাও যাব কি করব সবটাই ইউটিউবে তোমরা ব্লগে দেখতে পারবে। তো সবাইকে টাটা, ব্লগ কাল আসছে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আমার আউটফিটটা কেমন লাগছে জানিও। আর এইদিকে এখন বলতে বলতে আমাদের এখানে ওয়েদার এখন খারাপ হয়ে গেছে, ঝিরিঝিরি মনে হয় বৃষ্টিও পড়ছে। তো রাজদীপ আসবে আমায় নিতে, এই যে। তো চলো যাওয়া যাক, দেন তোমাদের সাথে সবটা শেয়ার করব। এখন প্রায় কি বলবো 6:30 একটু মনে হয় বেশি বাজে, বলতে পারবো না। তো এখনও আসছে, আমাদের বেরোনোর কথা ছিল 5:30টায়, আস্তে আস্তে এরম লেট লাগালো। প্রত্যেক বছর এরম করে, কোথাও বেরোনোর আগে এরম এত লেট করে আমার মাথাটা পুরো গরম হয়ে যায়। এখন আসছে, তখন থেকে বলে যাচ্ছি যে যা করবো দেখাবো, যা করবো দেখাবো। না আসলে কি করে কোথায় যাব, মাথাটা আরও গরম হয়ে যায়। প্রত্যেক বছর আমার জন্মদিনের দিন এরমভাবে আমার মাথাটা গরম হবে, তারপর আমি যাব প্রত্যেক বছর, এটা আমার কপালেই। যাই হোক চলে এসছে বললো, বৃষ্টি পড়ছে। सुर गाना सीखिए पाधानी सा आपके साथ। प्रत्येक बच्चों हम लेट करे की पास म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। हाँ खुशी बेताब सा मोहब्बत का फूल गुलाबा तेरी बाहों में ख्वाब। এরপর তো তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ পরিমাণে বৃষ্টি নেমে গেছিলো, কিন্তু কি আর করা যাবে, প্রত্যেক বছরই আমার বার্থডের দিনকার কিন্তু বৃষ্টি হয়। কিন্তু আমার মা বলে আমি যেদিন জন্মেছিলাম ভীষণ নাকি রোদ উঠেছিল, কিন্তু জানি না কেন প্রত্যেক বছর এখন জন্মে যাওয়ার পরে আমার প্রত্যেক বছর বার্থডেতে বৃষ্টি হয়। আর এদিকে এসে দেখলাম কিন্তু দাদা দিদি এখানে রয়েছে, আর এদিকে দেখো আমার জন্য ওরা কেকটা এনেছিল, এতটা কিউট কেকটা, তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ। সত্যি বলতে এবার ভেবেছিলাম যে হয়তো আমার কেকটাও কাটা হবে না,
কিন্তু ওরা যে এরকমভাবে আমাকে সারপ্রাইজ দিয়ে দেবে এটা আমার পুরো এক্সপেকটেশনের বাইরে ছিল। আর এরপরে দেখো আমি কিন্তু কেক কাটিং করতেও শুরু করেছিলাম। वाह वाह মোমবাতিটা পুজো লেওয়ালি না কি হয়েছে ভাই? কিছু বলতে চান আপনি? হ্যাঁ দেখা দেখা কি আছে? এবার আমি বলি, আমাদের কাছে কিছু কিছু সম্পর্ক এতটাই স্পেশাল হয় যেটা কখনো কাউকে বলে এক্সপ্লেন করে বোঝানো যাবে না। আর এটা কিন্তু আমার দিদিভাই হয়, তোমাদের কাছে আমি দিদিভাই বলছি, কিন্তু সম্পর্কে কিন্তু আমার বৌদি হয়। আমার দাদার সাথে আমার দিদিভাইয়ের রিলেশন আজকে 14-15 বছর। সেই ছোট্টবেলার থেকে দিদিভাই আমাকে দেখছে, সত্যি কথা বলতে গেলে মানে আমি যখন অনেকটাই ছোট। To the person who means the world to me, thank you for supporting me through the ups and downs of my life. I truly আমার জান, তুমি আমার বোনও, আমার মেয়ে। এই জিনিসগুলো যেটা আমি তোমাদের সাথে বলে এখন শেয়ার করতে পারছি না, এগুলো সম্পূর্ণ আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। আমি আমার কিছু সময় যাদের পিছনে অযথাই নষ্ট করে দিয়েছি, যাদের কাছে আমার এক্সপেকটেশন অনেক বেশি ছিল, তাদের কাছ থেকে আমি আলটিমেটলি কিছুই পাইনি। যাই হোক, এসব কথা আর বাড়ালাম না। আর এরপরে দেখো আমি দেরি না করেই কিন্তু কানেরটা পরে ফেলেছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ ইয়াররিংটা কতটা সুন্দর। এটা কিন্তু সম্পূর্ণ ছিল ডায়মন্ডের, তো যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর কি বলবো, তোমরা নিজেরাও দেখে জানিও যে ইয়াররিংটা কেমন লাগছে। আর সব থেকে বড় কথা, এই যে জিনিসগুলো না, এগুলো সম্পূর্ণ ছিল ভালোবাসায় মোড়া। তো এটা যদি অন্য কোনো জিনিস হতো না, আমার কাছে ঠিক ততটাই সুন্দর হতো। এখন এখানে কিছু নেগেটিভ মানুষ অন্যান্য কমেন্ট করতে আসতেই পারে, তো তাতে আমার বেসিক্যালি কিছু যায় আসে না। এরপর দেখো, বলতে না বলতেই এই যে আমার কাছের মানুষ, আমার প্রিয় মানুষটিও কিন্তু আমার জন্য এতগুলো সারপ্রাইজ নিয়ে হাজির হয়ে গেল, যেটা আমার কাছে কিন্তু ভীষণ স্পেশাল ছিল। তোর দাদা তোর জন্য স্পেশালি দেখ জামা কাপড় কিনেছে। এ কি? এটা কোথায়? এটা তো এখান থেকে সে ছবি তুললাম। এ আমার দেখো ভিজে যাবে ওগুলো ধর। আমরা তো ঘুরে এই মাঠে যাচ্ছে কোথায়? সভ্য মহিলা ওরা, ঠিক আছে? আর দেখ আমি হাঁটতে পারছি না, তা আগে আগে চলে যাচ্ছে। গাইস, আমরা ভুলভাল জায়গায় চলে এসেছি। এই মহিলাটা, এই দুই মহিলা আমাদের এখানে নিয়ে একটা মহিলাকে দেখাতে আমরা পারবো না। দুজন পুরুষ, ওই যে আবার খুলেছে। আমি জায়গায় নিয়ে যাচ্ছি, একবার এখানে, একবার উপরে, একবার নিচে। দেখা গেল আমি কিন্তু আমি তারপরে ভুলভাল জায়গায় এরা আমাদের নিয়ে যাচ্ছে। দুটো মহিলা, অভদ্র মহিলা, ম্যানার্স জানে না, ডিসিপ্লিন জানে না। সেকেন্ড ফ্লোর না, এর পরেরটা। তো দেখো আমরা নিচে থেকে এখন আমার যাবো ভাই পুরো হরর, পুরো ভূত ভূত। উল্টে না পড়ি। আমি বলে দিচ্ছি এবার লিফট ফ্ল্যাশ কই বাই দ্য ওয়ে, এতক্ষণ পর মনে হয়েছে আমার পর আমাদের মনে হচ্ছে যে না উপরে ফ্ল্যাশটা যাওয়া এবার উচিত, আর ফ্ল্যাশটা জ্বালানো উচিত। বাই দ্য ওয়ে, ফ্ল্যাশটা টার্ন অফ করি। চলো, তুই আসবি না? ওকে, সিরিজ আরেকবার মার, সিরিজটা কিন্তু এটা লাগেনি কিন্তু এখন আচ্ছা লাগেনি। তোর কোনো বক্তব্য? ডিসপ্লে কাটা আছে। ডিসপ্লে কাটা আপাতত টার্ন অফ করি।
দেখো লাইফে সব কিছু তো হবে, কিন্তু তার সাথে সাথে নিজেদেরও তো আমাদের সুন্দর রাখতে হবে না। আর সব থেকে একটা কথা বলি, আমাদের সব থেকে যদি কিছু সৌন্দর্য থাকে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, চুল যেটাকে আমাদের সুন্দর রাখার জন্য প্রপারভাবে কিন্তু কিছু খাদ্যের প্রয়োজন হয় চুলের। তো তার জন্য কি করতে হবে, আমাদের প্রোডাক্ট, হার্বাল প্রোডাক্ট তোমাদের বুকিং করে নিতে হবে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। আমাদের প্রোডাক্ট কিন্তু অল ইন্ডিয়া হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে। তো যারা নিতে চাইছো দেরি না করে ঝটপট করে বুকিং করে নাও আমার স্ক্রিনে দেওয়া এই নাম্বার। এরপর দেখো আমরা কিন্তু উপরে চলে এসেছিলাম ডিনারটা করে নেওয়ার জন্য। আর প্রত্যেকবার আমাদের এখানে এসে ফেভারিট ডিশ আমাদের 4 জনেরই, যেটা হচ্ছে অক্টোপাস। কারা কারা অক্টোপাস খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানি। আর এইদিকে এসে কিন্তু দেখো শেফের সাথে দেখা হয়ে গেছিলো, যার হাতের রান্না আমরা সব থেকে বেশি পছন্দ করি। আর এরপর দেখো স্পেশাল বিরিয়ানি, মাটন বিরিয়ানি, যেটা রাজনন্দিনীতে ভীষণ সুন্দর, হাবড়ার রাজনন্দিনী। সবাই আশা করি জানবে এটা, যারা যারা আমাদের লোকালে রয়েছে আর অনেক দূরে দূরে রয়েছে যারা এই রাজনন্দিনী অনেকেই চেনো। তো এরপর দেখো আমরা কিন্তু নিচে নেমে আসলাম, আর এরপর যে যার মতন বাড়িতে চলে গেলাম। দিদিভাইরাও চলে গেছিলো আর আমরাও কিন্তু গাড়িতে উঠে পড়েছিলাম। প্রায় আস্তে আস্তে রাত 10:30 বেজে গেছিলো। আর তোমরা তো জানোই আগের বছরও আমি আমার বার্থডে ব্লগ শেয়ার করেছিলাম। আমার বার্থডের দিনকার কিন্তু আমি বেসিক্যালি আমার সমস্ত বন্ধু বান্ধব, দাদা দিদি সবাইকে নিয়ে পছন্দ করি আনন্দ মজা করতে, যেটা রাজীব প্রত্যেকবারই আমার জন্য সারপ্রাইজ প্ল্যানিং করে রাখায়। কিন্তু ওই যে কি বললাম, এবছর না দাদার জন্য মনটা ভীষণ খারাপ ছিল, তাই জন্য এক্সট্রা করে আর কোনো কিছু করতে ইচ্ছা করছিল না। এখন তোমরা দেখে ভাবতেই পারো হঠাৎ করে যে তাহলে এত কিছু সাজলে গুজলে কি করে। তার পিছনেও কিছু কারণ আছে, যেটা তোমাদের প্রথমেই বলেছি। আর লাস্টে আসার সময় কিন্তু আমি আরও বেশি আনন্দতে ছিলাম। তার কারণটা তোমরা শুনতে চাও তো, তাহলে কিন্তু স্কিপ না করে লাস্টের কথাটুকুও আমার শুনে যাও, যেটা এতদিন তোমরা শোনার জন্য ওয়েট করছিলে। এই জিনিসটা যদি বিশ্বাস করো আমি আগের দিন শুনতাম না, তাহলে হয়তো আমার বার্থডের দিনটা প্রথম দেখেই খুব সুন্দর হতো। যাই হোক, এত কথা না বাড়িয়ে কি বলছি সেটা তোমরা শুনে যাও। আর যারা আমার বার্থডে ব্লগটা আজকে দেখছো, বিকজ আমি 2 দিন পরে এটাকে এডিট করে পোস্ট করব, তো তারা কিন্তু অবশ্যই আমাকে আরও একবার বার্থডে উইশ করে যেও। আর নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। সত্যি কথা বলতে আজকে আমার বার্থডে, আর আমি তো বেরিয়েছিলাম, তোদের বলতে আমার কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু বেরিয়ে এসে আমি যে এত ভালো একটা গুড নিউজ পাবো আমি জানতাম, কারণ আমার বিশ্বাস ছিল। তো আমি রয়েছি রেস্টুরেন্টের, সাথে সাথে দিদি ফোন করে বললো দাদা সব রিপোর্ট ভালো এসেছে। এটা আমার সব থেকে বেশি বড় ভালো লেগেছে, মানে বেশি বড় সারপ্রাইজ হয়ে গেছি। তো তোমাদের সবার এত এত প্রার্থনা ভগবানের কাছে, গ্যারেন্টি এই যে এই ব্যক্তি দিয়েছিল, মানে দিদিদের মোটা ভাই, যে দাদা সুস্থ হয়ে যাবে, দাদা কিচ্ছু কোনো রিপোর্ট খারাপ আসবে না। আমার বার্থডে আমার মা বাবা সবাই বলে যে আমি আমার মা বাবার কাছে সবচেয়ে বড় লক্ষ্মী, আমি নাকি মুখ থেকে যেটা বলি সেটা হয়। আজকে দুপুরে আমার ঠাম্মাও বলেছে যে সব ঠিক হবে। তো আমার বার্থডের দিনকার আমি অনেক ভালো, আজকে একটা মানে কি বলবো, ভীষণ ভালো লাগছে, এখন খুব ফ্রেশ লাগছে, মনে হচ্ছে না আমার ঘুরতে আসাটা সাকসেস। তো এটাই তো, চলো বাড়ি যাওয়া যাক। আজকে দিনটা মোটামুটি ভালো কাটলো। আর তোমাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এত গুড উইশেস দেওয়ার জন্য।